একদিন দুপুরে আমি গোসল করতে যাব। পুকুরটা ছিল আমার মসজিদের পাশেই। তো যখন গোসল করতে যাব, তো হঠাৎ করে খেয়াল করলাম যে প্রায় 10টা থেকে 15টা ছেলে পেলে আমার মানে পুকুরের দিকে আসতেছে। তো আমার কাছাকাছি এসে জিজ্ঞাসা করলো যে, ভাই আপনি কি অমুক? আমি বললাম যে হ্যাঁ আমি অমুক। তো আপনি কি অমুক নামে কাউকে চিনেন? মানে অমুক বলতে ওই মেয়েটাকে বুঝাইছে, ঠিক আছে? হ্যাঁ। তো বলছে যে অমুক নামে কাউকে চিনেন? আমি হ্যাঁ চিনি। এখন আমার মানে ডিরেক্টলি থ্রেট করতেছে, ঠিক আছে, ওপেন থ্রেট। মানে ডাইরেক্ট একেবারে তুই বলতেছে যে তুই যেন ওর পিছনে না ঘুরিস। তুই ওর চিঠি দিছিস কেন? আমরা অমুক জায়গায় চিঠি খুঁজে পাইছি। মানে ওদের স্কুলের সামনেই রাস্তা, ওই যে বললাম যে রাস্তা থেকে আসা যাওয়া করি, তো রাস্তার পাশেই আর কি নাকি চিঠি পড়ে পাইছে। তাই বলতেছি তোমরা আমার হাতের লেখা চেক করে দেখো, আমার এখানে খাতা মানে খাতা আছে, আমার লেখার খাতাগুলো আছে, তোমরা হাতের লেখা চেক করে দেখো, যদি মিললে তোরে তো হইলো, আর না মিললে তখন কী হবে তাই বলো। তো এক পর্যায়ে ওরা আমার খাতা দেখলো, হাতের লেখা দেখলো, তো দেখতেছে যে আমার হাতের লেখাটা এটা মিলে না, ম্যাচিং করে না। তো পরে সোয়েটারের পরে চলে গেল। আর ওরা যখন চলে গেল, তারপরে ওই বাড়ির একটা লোক জিজ্ঞাসা করতেছে, মানে যাদের বাড়িতে নামাজ পড়াতাম তাদের আর কি রিলেটিভ, আমার কাছে জিজ্ঞাসা করতেছে যে এই মানে আমি যেহেতু বরিশালে লেখাপড়া করছি, ওই এরিয়াটা ছিল বরিশালে, তো সে তার বাসায় বলছে যে এই পোলাপানগুলো কি লিগে আইছিলে, যে এই পোলাপানগুলো কি লিগে আইছিলে। তা আমি বললাম যে ওরা আসছিল একটা সমস্যার কারণে, ওটা সলভ হয়ে গেছে আগে থেকেই। তো আমি বুঝলাম যে তো এই ঘটনার কারণে আমি একটা জিনিস বুঝলাম যে এই মেয়ের পিছনে আরো অনেক ছেলে লাইন লেগে আছে, ঠিক আছে? মানে মেয়েটা যেহেতু দেখতে সুন্দরী, তো এটা ঘোরাটা মানে লাইন মারাটা স্বাভাবিক। তো আমার এইটা ওরকম ভাবে আমি পাত্তা দেই নাই যে ওর পিছনে 5টা ছেলে ঘুরুক, সমস্যা নাই। বাট ও যদি আমার প্রতি লয়াল থাকে, অথবা ওই সময় তো লয়াল জিনিসটাই বুঝতাম না, ঠিক আছে? এখন যেভাবে মানুষ লয়াল টয়াল বলে আর কি, এইটা আমরা বুঝতাম না। মানে ও ঠিক থাকলে এনাফ। তো আমার এইভাবে দিন চলতেছে, এরভাবে মাঝে মাঝে ফোনে টোনে কথা বলি। তো আমার একটা ছেলে ওই এলাকায়, মানে ওই মেয়েটার এলাকায় একটা ছেলে আমাকে বলতেছে যে তুমি যে ওর পিছনে ঘুরো, মেয়েটার চরিত্র তো অতটা ভালো না। হ্যাঁ, খালি খালি তোমার টাইমটা নষ্ট করতেছো, আর লাস্টে কষ্ট পাবা। তা আমি বললাম যে ভাই আপনি যে কথাটা বললেন, এই কথাটা আমি বিশ্বাস করবো কিভাবে? হ্যাঁ, আর কোনো প্রমাণ ছাড়া কিভাবে আপনি আমাকে কথাগুলো বললেন? আমার মনে হয় যে অহেতুক কারো উপরে দোষ না দেওয়াই ভালো, কোনো অভিযোগ না দেওয়া ভালো। তো সে বলতেছে দেখো আমার কাছে হয়তো কোনো প্রমাণ নাই, ঠিক আছে, যেটা আমি তোমাকে দেখাবো, কিন্তু আমি যে এই কথাগুলো তোমাকে বলছি এই কথাগুলো সত্য। ইভেন এই ঘটনাগুলো ঘটছে। তাই আমি ভাবলাম যে যেহেতু সুন্দর মেয়ে, অনেকে অনেক কথা বলবে, স্বাভাবিক। তবে সেই লোকটা আমার শুভাকাঙ্ক্ষী, তার সাথে আমার মোটামুটি ভালো একটা চলাফেরা, ফ্রেন্ডলি চলাফেরা। তাই আমি ভাবলাম, পরে চিন্তা ভাবনা করলাম যে হয়তো বা সত্যিও হইতে পারে, সে আমার কাছে কেন মিথ্যা কথা বলবে। হ্যাঁ, তারপর আমি এটা মাথায় নিলাম না। তো তো এরপর আমার মোটামুটি ওরকমভাবে চলতেছে। ওর সাথে টুকটাক ফোনে কথা বলি, মাদ্রাসায় আসা যাওয়া করি, ক্লাস করি, এভাবেই চলতেছে, নামাজ পড়াইতেছি। তো হঠাৎ করে একদিন শুনলাম যে আমার থেকে একটা জুনিয়র ছেলের সাথে, মানে আমার থেকে একটা জুনিয়র ছেলে নাকি আমাদের মাদ্রাসারই ক্যাম্পাসেরই একটা ছেলে নাকি ওর সাথে সম্পর্ক করে, মানে কথা বলে। তো আমার এটা বিশ্বাস হলো না। পরে ওই ছেলেটা আমার অনেক ভালো জানতো, আমার ওর লাইক বড় ভাইয়ের মতন মানতো। তো আমার একদিন বললো যে ভাই একটা কথা বলি, তুমি কিছু মনে করো না। তো আমি বললাম কি বলি বল। তো ওর কথা টোনে আমি বুঝতে পারছি, যেহেতু আমি আগে থেকেই মোটামুটি টাচ পাইছি যে ওর সাথে কথা বলে, তা কথার টোনে আমি বুঝতে পারছি যে ও হয়তো বা ওর ওই ব্যাপারে কথা বলবে। তাই আচ্ছা বল কি বলবি, এটা তো বুঝছি।
তো বল। তা বলতেছে ভাই আমি কিন্তু ওর সাথে কথা কই, ওই মেয়ে মনে হয় ভালো না ভাই, ঠিক আছে। আচ্ছা আমি এই কথা বলে যা বুঝলাম মেয়ে মনে হয় ভালো না, তুমিও ওর সাথে আর কথা বলো না। আমি যে কথা বলতেছি এই জন্য তোমার বলতেছি না, আমার মনে হয় মেয়েটা ভালো না, ঠিক আছে, এই জন্য তোমার বললাম। আমি চিন্তা করছি যে আমার জুনিয়র বানানোর শখ হয়েছে, হ্যাঁ এটা বিশ্বাস করা যায় নাকি। তা আমি ওরকম ভাবে এটা মাথায় নেই নাই। এরপর রেগুলারলি আমি যে ওর সাথে কথাবার্তা বলি, যখন ওদের বাড়ির পাশে যে টিউশনের কথা বললাম, যখন ওই টিউশনে যাই বিকেলে আসার সময় ওর সাথে দেখা করি, মানে জাস্ট দেখা কি, আমি যাইতেছি আর ও যাইতেছে, মানে জাস্ট একটা ক্রসিং, ওই যে ক্রসিংটা, ঠিক আছে, ক্রসিং টাইমটা যে দেখতেছি, এইটাই দেখা এর বাইরে কিন্তু কিছু না, ঠিক আছে, দেখতেছি। হ্যাঁ, ও সামনে থেকে যাইতেছে, আমি সামনে থেকে যাইতেছি, ফোনে কথা বলতেছি, ঠিক আছে, এই এই দেখা। হ্যাঁ, আর তখন তো ফোনের মিনিটের প্রাইস ছিল অনেক কম। কত সালে, সেই 12-13 সালে। হ্যাঁ, তো এই কাহিনীটা কিন্তু 12-13 সাল, 12 সাল, 12 সাল ধরেই, 12 সালে। তারপর আমি একদিন আসরের নামাজের পর, আসরের নামাজ পড়ানোর পর আমি আমার এলাকা থেকে, মানে আমি যে এলাকায় নামাজ পড়াই ওই এলাকা থেকে 3টা গ্রাম পার হয়ে একটা বাজারে গেছি। ওই যে বললাম টেম্পু চলাচল করে ওই রাস্তায়, ওই টেম্পুতে ওই বাজারে গেছি কি জানি একটা কাজে। তো এরপর ওই মানে ওই মেয়ের এলাকার একটা ছেলে, ওর আমার থেকে অনেক সিনিয়র। তো আমার হঠাৎ করে দেখছে আর ডাক দিল আমারে যে শুনে যাও, তোমার সাথে একটা কথা আছে। তা আমি বুঝি নাই যে আসলে কি জন্য ডাকতেছে। পরে আমারে একটা ফাঁকা জায়গায় নিয়ে একটা খালের পাশে বসে আমি বসছি, সেও বসছে, এখন কথা বলতেছে যে দেখো তোমার বড় ভাইরে তো আমি চিনি। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমার বড় ভাই আর কি ওই মাদ্রাসায় পড়ছে, তো সেই সূত্রে মানে পরিচিত আছে, পরিচিত তো আছেই, বেসিক্যালি একটা পরিচয় তো নিজের থেকে তৈরি হয়, ঠিক আছে। বাইরের দিক থেকে আরেকটা, হ্যাঁ, বাইরের দিক থেকে আরেকটা পরিচয়। তো বলতেছে যে দেখো আমার ভাইয়ের নাম বললো যে তারে আমি চিনি, তার সাথে আমার ভালো একটা সম্পর্ক, মানে আমার ভাই আবার তার থেকে সিনিয়র, তো ওই ভাইয়ের সাথে আমার ভালো একটা সম্পর্ক, সেই ক্ষেত্রে আমি সেই সুবাদে আমি তোমার কিছু কথা বলি। তুমি যে অমুকের সাথে কথা বলতেছো, একবার ডিরেক্ট নাম মেনশন করে বলছে যে তুমি যে অমুকের সাথে কথা বলতেছো ও মেয়ে হিসেবে ভালো না, ঠিক আছে। এখন আমি বলতেছি যে ভাই দেখেন, আপনি আমার বড় ভাই, যেহেতু আপনি কথাটা বলেই ফেলাইছেন, তা আমি আপনার বলি ভাই, এখন পর্যন্ত ওর ব্যাপারে অনেকে অনেক কিছু বলছে, ঠিক আছে, বাট আমি আসলে ওইটা মাথায় নিতেছি না, কারণ আমি চোখে না দেখা পর্যন্ত এগুলো আমি বিশ্বাস করবো না। এখন সে আমার ডাইরেক্ট মানে কোনো মানে স্পেস দিয়ে নাই, ডাইরেক্ট একটা কথা বলছে যে আচ্ছা তুমি মানে ডিরেক্টলি, মানে তুমি চোখে দেখা, তো তুমি শুনলে কি হবে আমি যদি এখন ফোনে কথা বলি। হ্যাঁ, এখন আমার বলতেছে নাম্বারটা বের করে দেখছি, নাম্বারটা কি ওর? আমি কি, হ্যাঁ এই নাম্বারটা তোর। তো দেখো তো আমার ডায়াল লিস্টে দেখো। হ্যাঁ, সে ডায়াল লিস্টে দেখাইছে, মানে তার সাথে সবসময় কথা হয়, ঠিক আছে, সবসময় কথা হয়, মানে আমার সাথে কথা বলার অবসর টাইম, মানে তার সাথে, মানে সরি, তার সাথে কথা বলার অবসর টাইম আমার সাথে কথা বলে, ঠিক আছে আমার সাথে কথা বলার অবসর টাইম না, সরি, তার সাথে কথা বলার অবসর টাইমটা আমার সাথে কথা বলে। এখন আমি টাইমে মানে ডিউরেশন, কল ডিউরেশন দেখলাম, একটা ডিউরেশন লং ডিউরেশন, ঠিক আছে। এখন ডিরেক্ট বলতেছে যে এইটা তো তোমার দেখাইলাম, মানে আগের কথা বলা, রানিং কথা বলবো, তুমি দেখবা। আমি মানে আমতা আমতা করতেছি, মানে কি করবে না করবে। এখন কি দাঁড়াও, তোমার তার আগে একটা কথা বলি, গতকালকে রাত্রে ও আমার সাথে শুইছে। হ্যাঁ, মানে সেই একটা স্ল্যাং ইউজ করছে যে যাই হোক। তো এখন আমি বলতেছি যে ভাই আমার এটা বিশ্বাস হয় না, ঠিক আছে। আমার আবার খটকাও লাগতেছে, মানে মনের ভিতরে কেমন জানি করতেছে যে হইতেও পারে হয়তো বা, বাট তারপর আমি কইতেছি না ভাই আমার এটা বিশ্বাস হয় না। এখন সে সাথে সাথে করলো কি, ফোন দিল। কই দেবো নাম্বার এটা না? হ্যাঁ আমার তো নাম্বার মুখস্থ, ঠিক আছে, নাম্বার এইটাই। কথা ফোন দিছে, কথা বলতেছে, মানে আগে কুশলাদি বিনিময় করলো, তারপরে হঠাৎ করে বললো যে কালকে রাতে তোমার কেমন লাগছিল। এখন মানে ওই পাশ থেকে যে ইয়েটা আসছে,
মানে ওর যে সাউন্ডটা আসছে, উত্তরটা। হ্যাঁ উত্তরটা আসছে, আমি আর আমি মানে দুজনে তো বসা ছিলাম, তা আমার মনে হয়েছে যে না, আমি মাঠের ভিতরে ঢুকে গেছি। কি উত্তরটা ছিল? মানে আমার জানাতে ইচ্ছা থাকে এত তুই যখন বলছো। আসলে ওইটা বল, সমস্যা নেই, বলো বলো। মানে এরকম সুখ পায় নাই কখনো। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে মানে এটাই, এই যে সুখটা, এই সুখটা সে এর আগে কখনো পায় নাই। এর আগে কখনো পায় নাই। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে মানে তাতে আমি বুঝলাম যে ও এটার সাথে ইউজ টু, ঠিক আছে, রেগুলার এটা ওর সাথে ঘটে। হচ্ছে। এখন আমারে মানে ও এরকম জাস্ট এই কথাগুলো মানে ফোনে কিন্তু বলতেছে আমার শোনানোর জন্য, ঠিক আছে, যেহেতু সে আমার শুভাকাঙ্ক্ষী, হ্যাঁ আমার ভালো জানে, স্নেহ করে, এই জন্য আমার কথাগুলো শোনাইছে, ঠিক আছে, লাউডে দিয়া। ও তারপরে লাউড দিছে, তো ও ওই মেয়ে বলতেছে যে ফোন কি লাউডে নাকি, মানে ও এতটা এক্সপার্ট, বলতেছে লাউড নাকি, ও না লাউডে না, মানে সে বলতেছে না লাউডে না। তো আমি চিন্তা করলাম যে আমি কার সাথে কথা বলি, ঠিক আছে, আমি মানে কারে আমি ভালোবাসছি। আমার মনে এমন মনে হয়েছে যে আমি মার টিভিতে ঢুকে গেছি। এখন সেই ফোনটা কাটার পর আমার বলতেছে যে শুনছো তুমি, আমি কই হ ভাই। আমি মানে ওই বাজারে আর মানে ন্যানো সেকেন্ড দাঁড়াই নাই, ন্যানো সেকেন্ড দাঁড়াই নাই, একটা টেম্পো আসলো, 7 রাতের টেম্পোতে উঠা আমার মসজিদের এরিয়াতে চলে আসলাম। চলে এসে উজু করতেছি, 3 থেকে 4 বার উজু করতেছি, বুঝছেন। এখন একবার উজু করে উঠা আবার একটু বসি, আবার একটু খারাপ লাগে, আবার একটু উজু করি, একটু ভালো লাগে, হ্যাঁ, মানে এই কষ্টটা মাইনে নিতে পারতেছি না। মানে তাও কি কিরকম কষ্ট যে যারে ভালোবাসে সে আরেকজনের সাথে শুইতে পছন্দ করে, ভালো লাগে তার, ঠিক আছে। তো এটা টোটালি আমি মানতে পারি নাই, অনেক কষ্ট হয়েছে। তো এরকম করতে করতে মানে আমরা ওই যে অজু করি আর বসে থাকি, এরকম করতে করতে প্রায় মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। এই তো আযান দিল, আমি নামাজ পড়ানোর পর, মানে মাগরিব নামাজ পড়ানোর পর কোনো কথা নাই, রুমের ভিতরে ঢুইকা সিটকানি দিয়া মানে এরকম মানে আমি পড়তে বসছি, মানে একটা খাতা বের করে পড়তে বসছি, বাট পড়া কি হবে, আমার তো মাথা ক্যারেক। তো আমার স্পষ্ট মনে আছে যে আমি খাতার উপরে, ওই যে খাতা কলম বের করছি, ওই খাতার উপরে এরকম মাথা দিয়ে মানে কান্না করতেছি, লিটারে কান্না করতেছি, চোখ দিয়ে মানে এমন এত বেশি পানি পড়তেছে। তো আমি তারপর ঘন্টাখানেক পর মানে হঠাৎ করে ঝাড়ি দিয়ে উঠলাম, মানে নিজের শরীরে একটা ঝাড়া দিয়ে উঠলাম যে আমি কার জন্য কান্না করতেছি। জাস্ট এই মানে উঠে এরকম উঠে আমি জাস্ট এই কথাটাই বলছি যে আমি কার জন্য কান্না করতেছি। সে তো আমার কান্নার কোনো মূল্য দিবে না, কোনো মূল্য দিবে না। আমি পরে খেয়াল করলাম যে আমার যে খাতাটা ছিঁড়ে নিছে ওইটা ভিজে গেছে। তা ভিজে গেছে এমন ভাবে যে মনে হয় জানি মুখ থেকে হঠাৎ করে পানি পড়ে গেলে যেরকম খাতা ভিজে যায় না, ওরকম ভাবে ভিজে গেছে। তারপর আমি যখন আমার মানে এটা এই যে আমি খেয়াল করছি যে ভিজে গেছে খাতাটা, মানে চোখের পানিতে, কান্নার পানিতে, আসলেই একটু মিথ্যা না এটা, যে কান্নার পানিতে এত ভিজে গেছে, এটা খেয়াল করছি যে আমার শরীরে যখন বললাম যে ঝাড়া দিয়ে উঠছি যে আয় আমি কার জন্য কান্না করি, ঠিক আছে, যে আমার কান্নার মূল্য রাখবে না। তো আমি পরে হাসতেছি পানি দেখে যে আমি এত ওই মেয়ের জন্য কান্না করছি। আমার মানে আমি জাস্ট এটাই বলতেছি যে আমি এতক্ষণ এই মেয়ের জন্য কান্না করছি, এরকমের পানির উপরে হাত রেখে বলতেছি আমি এতক্ষণ এই মেয়ের জন্য কান্না করছি। যে মানে ভালোবাসার মানটাই বোঝে না, যে ভালোবাসাকে মূল্যায়ন করতে পারে না, আমি তার জন্য কান্না করছি, মানে এরকম এরকম বলতেছি আর নিজের ইয়া করতেছি, ধিক্কার জানাইতেছি যে আমি এই মেয়ের জন্য কান্না করছি, যে টোটালি মানে আমার ভালোবাসার কোনো ভ্যালুই দেয় নাই। টাইম পাস হিসেবে ছিলি, তারপর আর কখনো দেখা হয়নি? আমি হচ্ছে যে ওর অবসর সময় ছিলাম, ঠিক আছে, টাইম পাস। ওর কথা বলতে আমার সাথে ভালো লাগতো,
এই জন্য কথা বলতো, ঠিক আছে। ওর কাজ ছিল না, ওর হ্যাঁ, সব কাজ দরজা ছিল ঠিক না। রাখতো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তারপর আর দেখা হয়নি কখনো? দেখা হয়েছে, তবে ওই দিনকার থেকে ওই দিনই আমার একটা জিনিস কি, তখন থেকে আমার মানে আমার স্পষ্ট মনে আছে যে এই টাইমটার পর থেকে আমি যখন কোনো কিছু আমার মাথা থেকে ঝেড়ে ফেলে দিব, মানে আমি বলবো যে বাদ, এই জিনিসটা বাদ, এই জিনিসটা আমার লাগবে না, আমি এটা থেকে মুভ অন করবো, ব্যাস। আমার ওখান থেকে মুভ করতে 5 মিনিট সময় লাগবে না, ঠিক আছে। এই এখন পর্যন্ত যে আমার ওই জিনিসটা থেকে মুভ করতে 5 মিনিট সময় লাগবে না, আমি ওটা ভুলে যাব, ওই টপিকটাই ভুলে যাব। দেখা হয়েছে আমার সাথে, ওর সাথে পরবর্তী অনেক দেখা হয়েছে, ঠিক আছে। আমি আমার মাথা মানে মেমোরি থেকে ওই জিনিসটা ডিলিট করে দিয়েছি যে ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল, আমি ওর ভালোবাসতাম, ঠিক আছে। তো এরপরে আমার ওর উপরে মানে ওর উপর কোনো ঘৃণা নাই, আর কোনো রকম টোটালি কোনো ইয়াও নাই, ওই যে ভালোবাসা তো নাই, ঠিক আছে। জাস্ট অ্যাজ ইউজুয়াল একটা মানুষ দেখলে, হ্যাঁ, মানে এক্সাম্পল আপনার সাথে দেখা হয়েছে, হ্যাঁ, এখন নর্মালি আপনি রাস্তাতে হেঁটে যেতেছেন, আপনি একজন অচেনা মানুষ, হ্যাঁ, আপনারা দেখে যেরকম ফিল, আমার ওই জিনিসটা একবার ফিল হয়তোবা একটু কেমন জানি হয়ে ওঠে, বাট ওইটা আমি আর সাথে সাথে মানে যতবার ওইটা আমার মনের ভিতরে কেমন হালকা একটু লাগা দেয়, ততবার আমি আরো বেশি ভুলে যাই, ঠিক আছে। মানে নিজের উপর ধিক্কারটা নেয়, আরো বেশি ভুলে যাই। সে কখনো ফোন টোন দিয়ে ট্রাই করে নাই বা কথা বলার চেষ্টা করে নাই? না, সে পরবর্তীতে ফোন দিছিল, আচ্ছা। হ্যাঁ, আমি নাম্বারটা ব্লক লিস্টে রেখে দিছি। আহ, পরবর্তীতে আর কোনো যোগাযোগ হয় নাই। তবে আহ, এরপরে অনেক কিছু, অনেক কাহিনী ঘটে গেছে মানে আমার লাইফের, সেটা অন্য হিস্ট্রি। তো আমার এসএসসি পরীক্ষার পর আহ, আমার নানা বাড়ি হচ্ছে যে ওই মাদ্রাসা থেকে 2 গ্রাম 3 গ্রাম পড়ে। করে। তো নানা বাড়ির পাশের গ্রামের স্কুলে স্পোর্টস, তো সেখানে আমার কয়েকটা ফ্রেন্ড সার্কেল দাওয়াত করছে যে আসিস, ঠিক আছে। হ্যাঁ, নর্মালি আমি গিয়েছি। তো ওইখানে ওই মেয়েটার দেখছিলাম, হ্যাঁ। এটা হচ্ছে যে আফটার লং টাইম, এটা প্রায় 1 বছরের পর, 1 বছর পর ওর সাথে দেখা হয়েছে। দেখা হয়েছে কি জাস্ট দেখছি, ঠিক আছে। দেখছি তখনও আমার স্পষ্ট মনে আছে যে আমার ওর প্রতি কোনো বিন্দু মাত্র কোনো ফিলিংস জাগে নাই যে ওই মেয়েটার সাথে আমি সম্পর্ক করছিলাম। জাস্ট ভাবছিলাম যে ও একটা বেশ্যা,